হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে বাংলা সিনেমার দুটো লেটেস্ট আপডেটস নিয়ে কথা হবে। একটি হচ্ছে শাকিব খানের সিনেমা এবং আর একটি হচ্ছে শরীফুল রাজ। কিন্তু এই দুটো সিনেমার মধ্যে কমন যে রয়েছে সে হচ্ছে ইধিকা পাল। শুরুতে যদি আমরা শাকিব খানের সিনেমার আপডেট নিয়ে কথা বলি, তো প্রিয়তমার পর শাকিব খান এবং ইধিকা পাল জুটির আরও একটি সিনেমা আমরা দেখতে চলেছি। তো এই সিনেমাটাও নির্মাণ করবেন আরশাদ আদনান। সিনেমাটা পরিচালনা করবেন ছোট পর্দার নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয়, যে কিনা প্রায় 200টির মতো নাটক কিন্তু তৈরি করে ফেলেছেন। তো শাকিব খানের সাথে তার নেক্সট কাজ আসছে, সিনেমাটার নাম আপাতত রাখা হয়েছে বরবাদ, যেটা একটি রোমান্টিক অ্যাকশন ড্রামা হবে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো দেখুন, আমি যদি মেহেদী হাসান হৃদয়কে নিয়ে কথা বলি, হিমেল আশরাফ কিন্তু সেও কিন্তু নাটকের পরিচালক ছিল এবং সে তার ফিল্ম ক্যারিয়ারে খুব বেশি নাটক কিন্তু করেনি এবং একটি মাত্র সিনেমা করেছিল সুলতানা বিবিয়ানা। তারপরেই কিন্তু সে প্রিয়তমা বানিয়েছে এবং একটা হিউজ একটা হিট হয়েছে। আরশাদ আদনান আবার নাটকের পরিচালকের উপর ভরসা করছেন। তো মেহেদী হাসান হৃদয় সে কিন্তু অনেক নাটক করেছে, প্রায় 200টির মতো। তো তার একটা এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে। দেখা যাক সিনেমাটার গল্প কেমন হয়। শাকিব খান এবং ইধিকা পালের একটা জুটির কিন্তু একটা কেমিস্ট্রি সফলতা কিন্তু হয়েছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো সেকেন্ড যে আপডেট সেটা শরীফুল রাজকে ঘিরে এবং সেখানেও কমন রয়েছে ইধিকা পাল এবং সেই সিনেমাটাও প্রযোজনা করবেন আরশাদ আদনান। তার প্রযোজনায় শরীফুল রাজের সাথে ইধিকা পালের একটি সিনেমা আসছে, সিনেমাটার নাম হচ্ছে সাহেব। যেই সিনেমাটা শাকিব খানের করার কথা ছিল এবং সিনেমাটা পরিচালনা করবেন সাইফ চন্দন, যে কিনা এর আগে লোকাল সিনেমাটা পরিচালনা করেছেন। এবারে সাইফ চন্দন কিন্তু মোটামুটি বেশ ভালো সিনেমা বানায়। তো শরীফুল রাজকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তার ভালো গল্প চুজ করতে পারে, সাথে সাথে তার অভিনয়ও একদম টপ নচ। ইধিকা পাল বেশ ভালো অভিনেত্রী। দেখা যাক তাদের জুড়িটা কেমন হয়। বর্তমানে তাদের একটি সিনেমা কবি, যে সিনেমাটা শুটিং প্রায় শেষ। তো দেখুন, ইধিকা পাল কিন্তু দুই বাংলায় সমান তালে সিনেমা করে যাচ্ছে। প্রিয়তমার পর ইধিকা কিন্তু কলকাতায় দেবের বিপরীতে খাদান সিনেমা অভিনয় করেছে, যেটা বিশাল বড় একটা সিনেমা। এবং সাথে সাথে একই সাথে সে বাংলাদেশের সিনেমা করে যাচ্ছে। শাকিব খান, শরীফুল রাজ বা সিয়ামের সাথে হয়তো তার কোনো কাজ আসতে পারে। ইধিকা পাল কিন্তু বাংলাদেশে একদম নিয়মিত কাজ করছে। এবারে এটাই দেখার বিষয়, কবি সিনেমার পর এই সাহিব সিনেমাটা কেমন হয়। শাকিব খান কেন এই সিনেমাটা করছেন না বা শরীফুল রাজ কেন করছেন, সেটা আমরা সিনেমা রিলিজ হলেই দেখতে পাবো। তো এটা বলেছিল গাইজ, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।